সকালে নাস্তার জন্য সবাই প্রেফার করে নরম তুলতুলে রুটি। আর এই রুটি যদি একটু শক্ত হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য আজকে আপনাদের সাথে আমি একটা পারফেক্ট রুটি রেসিপি শেয়ার করব। আমি যতটুকু রুটি বানাবো আমি ততটুকু পানি দিয়েছি এবং এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়েছি। আর পানিটা যখন একদম ফুটে মানে বলক চলে আসবে তখন হচ্ছে আমি এখানে আটাটা দিয়ে দিচ্ছি। আটা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। আমি কিন্তু চুলাটা এখনো বন্ধ করিনি, চুলাটা কিন্তু আমার জ্বালানো ছিল এবং আমি চুলাটা জ্বালানো অবস্থায় আমি আটাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে মানে মিশিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে যখন আটা মিশানো শেষ হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর গরম গরম অবস্থায় কিন্তু আমি আটাটাকে ভালো করে মথে নিব। এখানে আমি আটার কাইটা ভালো করে গরম অবস্থায় মথে নিচ্ছি, কারণ যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন মানে রুটিটা বেলতেও অনেক শক্ত লাগে, অনেক শ্রম লাগে এবং আমার মনে হয় যে রুটিটাও শক্ত হয়ে যায় যখন আমরা ছেঁকে নেই তখন। আর এই জন্য আমি গরম অবস্থায় এই জিনিসটা করে থাকি। আমি ঠান্ডা হলে পরেও আমি দেখেছি ট্রাই করে, কিন্তু ওইটাতে রুটি শক্ত হয়ে যায়। এরকম কার কার হয় একটু জানাবেন। আমি এখানে রুটির যতটুকু একটা রুটির জন্য ডো লাগবে আমি ভাগ ভাগ করে নিয়েছি। আর এটাকে এখন আমি এভাবে বেলে নিব, এটা আপনারা দেখে নেবেন। তারপর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, 100% মেয়েদের মধ্যে 40% মেয়েরাই কিন্তু রুটি বা পরোটা বানাতে পারে না। আর আমিও এর মধ্যে একজন ছিলাম যে আমিও পারতাম না। আমার একটা খুব ইচ্ছে ছিল যে আমি পরোটা বানানো শিখবো, রুটি বানানো শিখবো, একদম পারফেক্ট যেটা। তা আমি বানাতে বানাতে শিখেছি এবং যেদিন আমি পারফেক্ট ব্যাপারটা শিখে ফেলেছি, পারফেক্ট মাপ যে কোনটা কতটুকু দিতে হয়, সেদিন থেকে আমার রুটি এবং পরোটা দুইটাই হয় একদমই পারফেক্ট। তারপর রুটি গোল হওয়াও এটাও একটা ম্যাটার করে। আমিও আস্তে আস্তে এভাবে শিখেছি রুটি গোল করা। একদম পারফেক্ট যে হয় তাও না, চেষ্টা করি। আমি এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি এবং আমি কয়েকদিনের রুটি বানিয়েছি। আমি এইটাকে কিন্তু ডিপে রেখে তারপর আমার যখন লাগে তখন আমি বের করে এভাবে ছেঁকে ছেঁকে খাই, মানে আমি এটাকে স্টোর করি এভাবে পেপার একটার পর একটা পেপার দিয়ে এই যে এরকম একটা বক্সের মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আর যখন আমি ছেঁকে নেই রুটিটা তখন আমি তাওয়ার মধ্যে জাস্ট তাওয়াটাকে ভালো করে গরম করে রুটিটা দিয়ে এভাবে ছেঁকে নেই। একদম আপনারা টেরই পাবেন না যেটা আপনারা ডিপ থেকে বের করেছেন না এখন বানিয়ে আপনারা ছেঁকছেন। আমি পরোটা বা রুটির ক্ষেত্রে দুইটাই আমি এভাবে স্টোর করে রাখি। আমি একসাথে অনেকগুলা বানাই তারপর এভাবে ছেঁকে নিই। আর অবশ্যই মেকশিওর করতে হবে তাওয়াটা যেন ভালোভাবে গরম হয় এবং গরম হলেই তারপর আপনি রুটিটা দিবেন। এরপর আগুনটা একটু কমিয়ে দিয়ে আপনারা রুটিগুলো ছেঁকে নেবেন, তারপরেই দেখবেন একদম নরম পারফেক্ট তুলতুলে রুটি।